আমাদের এই যে রাস্তাটা এত একটা সমস্যা, যারা নাকি অসুস্থ রোগী তারা ধইরা যে দুইটা মহিলারা নিয়ে আসবো, তা আসার জন্য কোনো হাঁটার জন্য কোনো রাস্তা থাকে না। ওই রুগীর জন্য যা নিয়ে আসবে সেও রাস্তা ওভারটেক করে পড়ে যায়। আর বাচ্চারা স্কুলে যাওয়ার সময় আসা যাওয়া, যে স্কুলে যায় তা আমাদের একটা টেনশন থাকে। আবার মনে করেন যখন স্কুল থেকে বাসায় ফিরে তখন একটা টেনশন থাকে। আর দ্বিতীয় কথা হইলো আমাদের রাস্তাটা দ্রুতই করার দরকার। আমাদের খুবই কষ্ট, একটা বাজার ঘাট নিয়ে যাইতে পারি না, অসুস্থ হইলে কোনো হসপিটাল যেতে পারি না। আমগো রাস্তাটা এইভাবে করে রাখছে, বৃষ্টি হইলে বাচ্চা নিয়ে আতঙ্ক থাকি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া গ্রামে। আপনারা জানেন এখানে আমাদের একটা রাস্তা যেটা হচ্ছে হেলালউদ্দিন সাহেবের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত আমাদের পূর্ব পাশে মেইন রোড থেকে লাগোয়া পূর্ব পাশে এই রাস্তাটা আমাদের গিয়েছে প্রায় হাফ কিলোমিটারের মতো। এই রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় 6 থেকে 7 মাস আগে রাস্তার অপূর্ণ একটা কাজ এখানে ফেলে রাখা হয়েছে। প্রায় 7 থেকে 8 ফিট গভীর করে এখানে দুই পাশে বালির একটা পার দেওয়া হয়েছে। এখন এই পার দিয়ে মূলত হচ্ছে আমাদের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে এই গ্রামের মানুষজন যাতায়াত করতে পারছে না। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, একটা গ্যাসের সিলিন্ডার, এক বস্তা চাল, এটা তারা নিয়ে যেতে পারছে না। এখন পর্যন্ত এই বিষয়ে আমরা অনেকবার কাউন্সিল অফিস, ইউনিয়ন অফিস এবং আমাদের এলজিডি অফিস প্রত্যেকটা জায়গায় আমরা গিয়েছি বারংবার। তারা শুধুমাত্র মুখেই আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত এই কাজ নির্মাণের জন্য তারা কাজ করবে বা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাই এই গ্রামবাসীর পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি এই রাস্তাটি পুনর্নির্মাণ করে বা রাস্তার যেই দুই পাশে যে বালি দিয়ে একটা পার বাঁধা হয়েছে সেই বাধাটা হয়তোবা পূর্ণভাবে এই রাস্তাটা নির্মাণ করে দিবে, অথবা বালির দুই পাশ যেটা আছে সেটা ভরে দিবে। আমরা দ্রুত আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এই রাস্তার এই বিষয়টি নিষ্পত্তি চাই। এপাশ দুপাশ মানুষ হাঁটাচলা করতে পারতেছে না, তারা রাস্তাটা পরিপূর্ণভাবে অতি শীঘ্রই নির্মাণ করিতেছে না। আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, বড় বড় অফিস আদালতে গিয়েছি, কিন্তু তারা বলছে যে রাস্তাটা অতি শীঘ্রই আমরা নির্মাণ করে দিচ্ছি। আসলে কিন্তু তারা তা করছে না। এইদিকে ছোট ছোট শিশু বাচ্চা একটু হাঁটাচলা করতে গেলেই সে পানিতে পড়ে যাচ্ছে। আবার পানিতে খুব বিপদ অবস্থা, মানুষের ডাক্তারখানায় গেলে রুগী আনা নেওয়া করতে পারে না, হেঁটে যেতে পারে না, একটা ছোট অটো গাড়ি যেতে পারে না। হাট বাজার এবং মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যেতে খুবই কষ্ট হয়, বালু ভেঙে পড়ে যায় নিচে। এর মধ্যে কয়েকজন অসুস্থ মানুষকে ধরে টেনে উঠানো হয়েছে গর্ত থেকে। এখন সর্বোপরি আমাদের যে মূল দাবিটা এলাকার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই যে অতি শীঘ্রই যেন আমাদের এই রাস্তাটাকে কাটা রাস্তা, ডোবা রাস্তা থেকে পরিপূর্ণ মাটি ভরাট করে যেন সুন্দর সমপরিমাণে সমতল করে সমান করে দেয়, যাতে আমরা মানুষজন চলাফেরা করতে পারি।